নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনের তরফ থেকে স্বাগত। আজ আমি তোমাদের মূলোর ঘন্ট করে দেখাবো। প্রথমে আমি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ দিয়ে আর 1 চামচ আদা দিয়ে একটা মশলা তৈরি করলাম। তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা গুলে নিলাম। এবার ওভেনে কড়াই চাপিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, 3 চামচ মতো সর্ষের তেল। এবার তেজপাতা ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ। এবার ফোড়নটা একটু ভাজা হলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা ভাজা হলে আমি 2টো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা এবার ভাজতে হবে ভালো করে। এবার আমি জিরে ফোড়ন দিতে ভুলে গেছিলাম, আমি আলুটা একটু সাইড করে সাইডে একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা করে নেব। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আলুটা ভাজতে ভাজতেই 50% মতো আলুটা সেদ্ধ করে ফেলতে হবে। খুব ভালো করে ভেজে, একটু গ্যাসটা কমিয়ে ভাজলে আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার আমি রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিলাম আর 1 চামচ চিনি দিলাম। চিনিটা না দিলে কিন্তু খেতে খুব বাজে হবে। এবার আমি 1/2 কাপ মতো গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। এই চালটা দেওয়াতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার খুব ভালো করে মশলাটা কষে এবার আমি মূলো গ্রেট করে রেখেছিলাম, খুব সরু সরু করে একদম, সেই গ্রেট করা মূলোটা আমি এবার দিয়ে দিলাম। এবার 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে হবে মূলোটা দিয়ে, একটু গ্যাসটা কমিয়ে রেখে যাতে মূলোটা আর চালটা সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার দরকার নেই, মূলোতে যেই জলটা বেরিয়েছে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। শুধু ওই মশলার বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবে। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, আর বেল বাটনটা ক্লিক করে দিও। ঢাকা দিয়ে দিয়ে করলে কি হবে, মূলোটা ভালো সেদ্ধ হয়ে যাবে। আর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবে। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে ঘিটার মধ্যে মিশিয়ে দিলাম, খেতে খুব ভালো হয়।